বিসমিল্লাহ রহমান রহিম। মুসলিম গ্রিটিংস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ভাই এবং বোনেরা, দূর দূরান্ত থেকে যারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন আমার। আজকের যে ভিডিওটা আমি তৈরি করতেছি, এটা হলো আসলে সৌদি আরবিয়ায় স্কলারশিপ জন্য কি কি লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য। আমি এই ব্যাপারে আগেও একটা ভিডিও তৈরি করেছি, যারা আগে পরে দেখছেন। এখন কিছু নিউ আপডেট আছে, এই জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম। যারা সৌদি আরবে বা মিডল ইস্টে অথবা আল আজহার বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য কোনো এই ধরনের রিলেটেড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে যেতে চান, তাদের জন্য কিছু কাজ হবে আশা করি, এবং কাজ হলেও আমি নিজেকে, আমার এই পরিশ্রমকে সার্থক মনে করব। সৌদি আরব হলো, আমরা একটা বেসিক অনেক আইডিয়া আছে যে সৌদি আরবে লেখাপড়া করতে গেলেই হয়তো ইংলিশ জানতে হবে বিরাট, অথবা ইংলিশ তো আগে চিন্তা করি অ্যারাবিক জানতে হবে, অ্যারাবিক বলতে পারতে হবে। আসলে ঘটনাটা কিন্তু এরকম নয়। সৌদি আরব অ্যারাবিক না জেনেও আপনার ফুল সাবজেক্টগুলো ইংলিশে লেখাপড়া করে। হ্যাঁ, অ্যারাবিক যদি জানতে চান, অ্যারাবিক যদি আপনার সাবজেক্ট বা কোর্স সাবজেক্ট রাখতে চান, সেটা ব্যবস্থা আছে, এবং ফুল অ্যারাবিক পড়ার জন্য ব্যবস্থা আছে। কিন্তু যদি আপনি চান তাহলে ফুল ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতে পারেন। সৌদি আরবের স্কলারশিপ মানে একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি, আপনাদেরকে জেনে রাখা দরকার। সারা দুনিয়াতে বিভিন্নভাবে স্কলারশিপ বিভিন্ন কান্ট্রিতে দেয়। কম্পারেটিভলি জার্মানির স্কলারশিপগুলো বেশ ভালো ফেসিলিটিস। এছাড়া অনেক ক্ষেত্রেই এটা ফি ওটা ফি কাভার করা হয়, বারবার অ্যাপ্লাই করতে হয়। কিন্তু সৌদি আরবে একবার যদি আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপে আপনি পান, তাহলে কিন্তু আপনার জন্য কি গোল্ডেন অপরচুনিটি। আপনার সব কিছু আপনার ফ্রি। এমনকি আপনি যে যাবেন ফ্লাই করে, সেই প্লেন ফেয়ার ফ্রি, আপনার বুক কিনবেন সেটা ফ্রি, আপনার অ্যাকোমোডেশন ফ্রি। আপনি যদি এক অ্যাকোমোডেশন থেকে আর এক অ্যাকোমোডেশনে ট্রান্সফার করেন, ট্রান্সফার ফি আপনি পাবেন। তারপর শেষে দেশে যখন আসবেন তখন আবার প্লেন ফেয়ার পাবেন। এমনকি মুসলিম যারা হজ করতে চান অথবা উমরা, এদের জন্য আপনি অনেক সময় আছে ওয়ান চান্স, আপনি এগুলো পাওয়া যায়। অনেক সুযোগ সুবিধা সৌদি আরবের স্কলারশিপে। কিন্তু প্রশ্ন হলো যে এটা তো পেতে হবে, পাওয়া মুশকিল। এগুলো বিভিন্ন আপনার স্কলারশিপ আছে, কয়টা বলবো, তারপর দুই চারটে আমি বলি। মনে করেন KAUST স্কলারশিপ, এখানে আপনার সব কিছু ফ্রি, অ্যানুয়াল লিভিং সহ, অ্যালাউন্স সহ আপনার সব কিছু ফ্রি। এরপর ISDB ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ একটা আছে। এখানে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, PhD অ্যান্ড পোস্ট ডক্টরালের জন্য টোটালি স্টাইফেন, টিউশন ফি, মেডিকেল সাপোর্ট, ট্রাভেল অ্যালাউন্স, এভরিথিং। ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা স্কলারশিপ আন্ডার গ্রাজুয়েট আছে, এবং গ্র্যাজুয়েট মাস্টারদের জন্য এইরকম ফেসিলিটিস। কিংস আবদুলাজিজ ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স, PhDর জন্য আপনার অল ফেসিলিটিসগুলি আধা ঘন্টা আমি বলতে পারবো, কিন্তু বলতে হবে না, এক কথা বুঝে নেন। অল সব কিছু ফ্রি। কিংস ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপ, এখানেও মাস্টার্স, PhDর জন্য আপনার এককালীন একেবারে বুক সহ, স্টাইফেন্ড সহ, রিলোকেশন সহ সব কিছু ফ্রি। আগা খান ফাউন্ডেশন স্কলারশিপ একটা আছে। এরপরে রবার্ট SMC নামারা ফেলোশিপ একটা ইউনিভার্সিটি আছে। IMU একটা ইউনিভার্সিটি আছে। কিং সালমান ফরেন স্কলারশিপ প্রোগ্রাম আন্ডার গ্রাজুয়েট PhD সহ এগুলো সব স্কলারশিপের আপনার আছে। এখন এটা যদি করতে চান, তাহলে যে জিনিসগুলো আপনার সাধারণত লাগবে সেগুলো হলো আপনার সব কাগজপত্রগুলো সুন্দরভাবে আপনি অর্গানাইজ করবেন এবং ওদের কাছে ইমেল দেবেন। তখন তারা, এবং খেয়াল রাখতে হবে যে কোন ইউনিভার্সিটিতে আপনার কখন তারা এটা এনরোলমেন্ট শুরু হয় করে, তখন আপনি ওদের অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্টস আপনি পাঠাবেন। তখন তারা আপনার ওই ইমেইলে দেয়া তারা জানবে। এর মধ্যে জন্ম তারিখ লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, সব কিছু কিন্তু অ্যারাবিককে অনুবাদ করবেন। বাবা মার NID ও জন্ম তারিখ লাগবে, আলিম, সানুরিয়া, তারপরে HSC অনার্স মাস্টার্স এর মার্কশিট ও
আরবি অনুমতি এটাও লাগবে, মেডিকেল সার্টিফিকেট আরবি অনুমতি লাগবে, পাসপোর্ট লাগবে, ছবি আইডেন্টি সহ 6 ব্যাকগ্রাউন্ড, টুপি ও চশমা ব্যতীত কলেজ মাদ্রাসার প্রশংসাপত্র লাগবে, শিক্ষার্থীর আপনার ন্যাশনাল আইডি কার্ড, এটা সব অনুকূলে তাজকিয়া লাগবে একটা বা দুইটা, ইংরেজি রিকমেন্ডেশন লেটার লাগবে, IELTS বা টোফিল এগুলো করলে আপনার এই সমস্ত লাগবে। এরপরে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট, বিভিন্ন কোর্সে যদি সামাজিক কার্যক্রম, রক্তদান করে থাকেন, এগুলো সব কিছু অ্যারাবিকে অনুবাদ করে আপনি ওদের যে পোর্টাল আছে এখানে আপনি পাঠাবেন। পাঠানোর পরে তারা রিপ্লাই দেবে, এবং যদি রিপ্লাই দিয়ে আরও তাদের রিকোয়ারমেন্টস থাকে তাহলে সেগুলো আপনি পাঠাবেন। এবং পাঠানোর পরে ইনশাল্লাহ যদি আপনার এইটা সাকসেস হন তখন আপনি ইনশাল্লাহ যাবেন। প্রথম হলো নাম্বার 1 হলো আপনি দেখবেন যে ওদের কারিকুলামটা দেখবেন ফার্স্ট, কোন সাবজেক্টে পড়তে চান এটা, এবং কোন ইউনিভার্সিটিতে চুজ করবেন, কখন তাদের এনরোলমেন্ট শুরু হয়, এই শুরু করে এই যে কাগজপত্র আমি এলোমেলোভাবে একটু বললাম সবগুলো রেডি করে আপনি পাঠাবেন। ইনশাল্লাহ বাই দি গ্রেস অফ অলমাইটি ইউ উইল বি সাকসিডেড। আর যদি মনে করেন আমাদের কনসালটেন্সি দরকার হয়, বা আপনি মনে করেন সবগুলোকে অর্গানাইজ করতে পারতেছেন না, সব কিছুই আপনি জানেন কিন্তু এটাকে টেকনিক্যাল ব্যাটারগুলো জানেন না, তাহলে কোনো এক এক্সপার্ট অথবা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি একটু সামান্য কনসালটেন্সি ফি নিয়ে। এই আজকে সৌদি আরব স্কলারশিপের উপরে আমি সংক্ষিপ্ত কথা বললাম। আর বিস্তারিত কথা আসলে একটা ভিডিওতে 5-7 মিনিটের বেশি আপনার এটা করাও মুশকিল। আর সেকেন্ডলি হলো এগুলো করলে অনেক সময় দেখতেও চায় না, এই জন্য একটা বেসিক আইডিয়া, একটা সাম্যক ধারণা আমি দিলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি পাশে রাখা বেল আইকন টিপে দেবেন, আর হলো দোয়া করবেন, এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।